ইম্পেরিয়াল ইভেন্টের আয়োজনে প্রথমবারের মতো তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও ব্যান্ড দল ছুট সুরের মূর্ছনায় সঙ্গীত প্রেমীদের মন ভরিয়ে দিতে আসছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। আমাদের মিশিগান সহকর্মী মাহমুদুল হক লিটু জানান, রবিবার ওয়ারেন সিটির আড্ডা রেস্টুরেন্টে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী 2 নভেম্বর স্টার্লিং হাইটসের হাই স্কুল অডিটোরিয়ামে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত পারফর্ম করবেন বাপ্পা মজুমদার ও তার দলছুটের সদস্যরা। আয়োজকেরা জানান, বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে তাদের এই প্রয়াস। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, গীতিকার ও কবি ইশতিয়াক রম্পু, জাবেদ চৌধুরী, দীপা চৌধুরী, সানি জায়গিরদার, মাহমুদুল হাসান, শারমিন তানিয়া, সুমাইয়া বন্যা, রশি মীর, তাহমিদ চৌধুরী। মাঠে 10,000 লোক হয়, তো এটা একদিনের সফলতা না, এটা বছরের পরের বছর। আমার মনে হয় বাপ্পাদা যদি সাকসেসফুল হয়, বাপ্পাদা আরো 10 জন গুণী শিল্পীকে বলবেন যে মিশিগান ভালো লাগছে। তো আমরা খুব ক্লোজলি মোটামুটি সকল বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করছি। মিশিগান সম্পর্কে এখন পর্যন্ত খারাপ করা হাসান মুজা বারবার আসতে চায়। তারা এখানকার মানুষের, তারা অন্যান্য স্টেটের অনেক কিছু ঘটে যেগুলা লাইক তারা মনে করে যে না যাবো না, কিন্তু মিশিগান আসার পরে তারা বারবার আসতে চায়। অর্গানাইজারদের পছন্দ করে হসপিটালিটি, আতিথ্যতা। সো এগুলো আমাদের, আমি মনে করি যে মিশিগান বাসির সাকসেস, এটা কারণ একার সাকসেস না, এবং মোটামুটি 1-2টা কথা তো বাংলাদেশে মোটামুটি সবাই। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট।